গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল আমার গাড়ি নিয়ে সার্ভিসিং করাতে চলে এসেছি। কিছুদিন পরই জানো বিশ্বকর্মা পুজো, তাই আগে থেকে সার্ভিসটা করে নিলাম। এরপরে ভালোভাবে আর সার্ভিসিং হবে না, তাই একটু আগে থেকেই করালাম। তাই ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। একটু ভালো করে দেখে নাও গাড়ির আমার কী কন্ডিশন। পুরো নোংরা হয়ে আছে চারিদিক, দেখে নাও। প্রথমে নিজের হাতেই ইঞ্জিনটা সার্ভিস করে নিলাম হাওয়া দিয়ে। ইঞ্জিনে কখনোই জল মারবে না, সব চেষ্টা করবে হাওয়া দিয়ে ইঞ্জিনটা পরিষ্কার করাতে, কারণ ইঞ্জিনের জল গেলে খুব সমস্যা হতে পারে। এই কাজটা আমি নিজের হাতেই করতে খুব ভালোবাসি, তাই এটা নিজেই করলাম। এবং দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে হাওয়াতে, পুরো নতুন নতুন। এবার ভিতরটা ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করা হচ্ছে। ভিতরেও অনেক ময়লা ছিল, যাতে ভিতরে হাওয়া মারলে তাড়াতাড়ি ময়লাগুলো বেরিয়ে যায়। ভ্যাকুম করলেও ভালো হয়, কিন্তু হাওয়াতে একটু ভালোভাবে পরিষ্কার করা যায়। ভালো করে কোনাগুলো ভালো করে অল্প করে তোলা হচ্ছে হাইড্রোলিকে, যাতে চারটি চাকার ভিতরগুলো পরিষ্কার করে নিতে পারে। তারপরে পুরোটা তোলা হবে। রনি প্রথমে চাকাগুলোকে এবং চাকার ভিতরগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। ও পুরো নিজের গাড়ির মনে করেই আমার গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে। দেখো খুব সুন্দরই কাজ করে রনি, আর পরিষ্কারও খুব সুন্দর হচ্ছে। এবার গাড়িটা পুরোটা হাইড্রোলিক দিয়ে উপরে তোলা হচ্ছে, যাতে নিচের পোর্শনটুকু ভালো করে পরিষ্কার করতে পারে। নিচটা প্রথমে জল মারা হচ্ছে, চ্যাসিস থেকে শুরু করে চাকার ভিতরগুলো সব জায়গায় জল মারা হবে। দেখো তোমরা, প্রথমে চ্যাসিসটা রনি মারলো, তারপরে চাকার ভিতরগুলো, চাকার পেছনগুলো, স্প্রিং একদম নতুন মনে হচ্ছে। এত সুন্দরভাবে জল মেরে পরিষ্কার করছে, যেখানে হাত যায় না সেখানটাও ভালো করে পরিষ্কার করছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার ফোম মারছে, ফোম দিয়ে পরিষ্কার করবে, যাতে ভালো আরও শাইনটা আসে নিচ পোর্শনটা। ভালো করে ফোমটা মেরেছে, দেখো কি সুন্দর ফোম মারছে। আর ফোমটা খুব গাঢ়। এবার ওর নিজের হাতেই কাপড় দিয়ে প্রথমে চারটে চাকা পরিষ্কার করছে। দেখো কোনা পর্যন্ত পরিষ্কার করছে, হাত দিয়ে আঙুল ঢুকিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করছে, একদম চকচক করছে চাকা থেকে শুরু করে। এবার কোরগুলোকেও তার সাথে কাপড় মারছে, যাতে কোরেও কোনো নোংরা না থাকে। ওর কাজ খুবই দুর্দান্ত, দেখো তোমরা দেখতেই পাবে ওর কাজ পুরো ভিডিওতে, খুব সুন্দর। এবার নিচ পোর্শনটাকেও ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করছে, যাতে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায়। একদম নিজের মনে করে পরিষ্কার করে অনেক। এবার ম্যাটগুলোকেও ও ধুয়ে নিল এই ফাঁকে। ম্যাটগুলোকে ও নিজের হাতেই পরিষ্কার করছে কাপড় দিয়ে, ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর কাজ, তোমরা ওর কাছে এসে কাজ করাতে পারো। যারা খড়দাসপুরের মধ্যে থাকো, অবশ্যই তোমরা ওর কাছে কাজ করাতে পারো। এবার দেখো জল দিয়ে ভালো করে ম্যাটগুলো ধুয়ে নিচ্ছে, যাতে কোনো ময়লা না থাকে। প্রথমে এবার নিচে পোর্শন জল মারতে শুরু করলো। আমি বললাম রনি একটু সামনে রেডিয়েটারটা ভালো করে জল মেরে দাও, যাতে ময়লাগুলো বেরিয়ে যায়। তারপরে ও নিচটা জল মারতে শুরু করলো। তোমরা বলতে পারো দাদা নিচটা এত জল মারছে কোনো সমস্যা তো? সমস্যা হবে না, কারণ আমার গাড়ির নিচে অ্যান্টি রাস্ট ক্লিনিং করা আছে, যাতে কিছুটা সমস্যা কম হলেও কম হবে। আর যেটাভাবে ফোম মেরেছে তাতেই এতটুকু জল মারতেই হবে, নাহলে ফোমটা পরিষ্কার হবে না। চারিদিকটা ভালো করে জল মারছে, যাতে সব ফোম যেন ক্লিয়ার হয়ে যায়, এবং তার সাথে ময়লাগুলো। সঙ্গে সঙ্গে ও হাওয়া চালু করে হাওয়া মেরে নিল নিচটা, যাতে কোণে বা সেন্সারে কোনো জল থাকলে সেগুলো বেরিয়ে যায়। চারিদিকটা ভালো করে হাওয়া মারছে, চাকার পেছন থেকে শুরু করে নিচ পোর্শন, চ্যাসিস মেসিস সব জায়গায় ভালো করে ও হাওয়া মেরে দিল, যাতে কোনো জল না থাকে। আমি বলেছিলাম রনি নিচটা একটু তেল মেরে দাও, তাই ও একটু ডিজেল মেরে দিল, ডিজেল স্প্রে করে দিচ্ছে, যাতে কোনো রাস্টিং প্রবলেম না আসে। আর আমি কলকাতায় থাকি, আর যারা কলকাতায় থাকো তারা জানো কলকাতায় বর্ষাকালে কীরকম জল হয়। তাই জল থেকে বাঁচার জন্য এটা সহজ উপায়। হ্যাঁ, পুরো বাঁচবে না, কিন্তু কিছুটা গাড়ির নিচের পোর্শনটা সেফ হয়, যাতে তেল থাকলে।
তেলটা মারা থাকলে। ও চারিদিকটা ঘুরে ঘুরে চ্যাসিস থেকে শুরু করে সব জায়গায় ভালো করে তেল মেরে দিচ্ছে। বলছে, আমাকে বলেছে, পাপান ভাই তুমি টেনশন করো না, তোমার গাড়ি আমি ভালো করে দেবো, দেখে নাও। এবার ও হাইড্রোলিক থেকে গাড়িটা নিচে নামিয়ে নিচ্ছে, নিচের পোর্শন কমপ্লিট হয়ে যাওয়াতে নিচে নামিয়ে নিল। এবার ও ওপরটা করবে পরিষ্কার। ওপরে জল মারতে শুরু করলো। ফোম মারার আগে জল মারাটা খুব দরকার, তাই ও পেছন পোর্শন থেকে জলটা মারা শুরু করলো। দেখছো জলের সাথে কত ময়লাও বেরোচ্ছে। ও চারিদিকটা জল মারতে শুরু করলো, তারপরে বাঁ দিকটা মারতে শুরু করলো। পুরোটা আমি দেখাতে পারছি না, কেন জলের এত প্রেশার যে আমিও নিজে ভিজে যাচ্ছি, তাই আমি যতটা পারছি দূর দিয়ে দেখাচ্ছি। এবার ফোম মারা শুরু করলো। ফোমটা খুব গাঢ়, আর ফোমটা মারছে চারিদিক দিয়েই। সামনে পেছনে পোর্শন মারতে শুরু করলো, এবার সামনের দিকটা যাচ্ছে আস্তে আস্তে করে। ফোমটা সত্যিই খুব গাঢ় এবং ভালো ফোম। তারপরে ও নিজের হাতে গাড়িটা পরিষ্কার করছে। আমার গাড়িটা রনি নিজের হাতেই পরিষ্কার করা পছন্দ করে। ও আমার গাড়ি যখনই যায় তখনই ও সব কাজ ফেলে আমার গাড়িটাই হাত দেয় আগে। জানি না কেন ও খুব খুশি পায় আমার গাড়িটা পরিষ্কার করতে। দেখছো কত ভালোবেসে নিজের মনে করে পরিষ্কার করছে। এমন পরিষ্কার আজ পর্যন্ত কেউ করেনি আমার গাড়িতে। আমি নিজে ছাড়া অন্য কেউ, এর আগে ও যেখানেই সার্ভিস করেছি এত ভালোভাবে কেউ করেনি। তাই আমিও চেষ্টা করি রনির হাতেই যেন গাড়িটা সার্ভিস হয়। ফাইনালি ওর গাড়ি ধোয়া কমপ্লিট। এবার জল মেরে সব ফোম ক্লিয়ার করে দিচ্ছে। দেখো জল মারার সাথে সাথে গাড়ির শাইনিংটাও চলে আসছে। আর ও জল খুব বুঝে শুনেই মারছে, যাতে কোনো অন্য জায়গায় জল না ঢুকে যায় বা কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম না আসে, সেইভাবে ও জল মারছে। কাছেও সেইভাবেই জল মারছে, কাছে এক প্রেসারে জল না মারছে না, হালকা হালকা করে মারছে। তুমি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে জল মারছে, আর শাইনিংও সেরকম আসছে গাড়িটার। আর রনির মুখ দেখে তোমরা বুঝতেই পারবে যে রনি আমার গাড়িটা ধুয়ে কতটা আনন্দ পায়। তাই তোমরাও এর কাছে এসে গাড়ি ধোয়াতে পারো। যারা খড়দা সোদপুরের মধ্যে থাকো তারা সাধুর মোড়ের এই সার্ভিস সেন্টারে আসতে পারো। সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রনি থাকে। রনি এখানে সার্ভিস করে, ও নিজেই কাজ করে। ওর কাছে এসে গাড়ি ধোয়াতে পারো। 400 টাকা দিয়ে ফুল সার্ভিস হয়। তোমরা চাইলে এখানে এসে করাতে পারো, এবং কাজও খুব ভালো কাজ করে। এবার ফাইনাল লুক দেখো কিরকম লাগছে আমার গাড়ি। এটা আমার গাড়ির ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তোমাদের ছোট ভাই নতুন ভিডিও বানাচ্ছে, তাই একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।